কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো সবই নির্ভর করছে আসলে ভালো নির্বাচনের উপরে। ম্যানিপুলেটেড রিগড ইলেকশন হলে কি হবে সেটা কেউ বলতে পারে না। এবং ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মের দুটো দিক আছে। আমরা ধর্ম চর্চা করি, আমি নিজে মুসলিম, মুসলিম ধর্মাবলম্বীরা বাংলাদেশে 90%। এই যে ট্র্যাডিশনাল ইসলাম, সেটা পলিটিক্যাল ইসলাম কিন্তু একটা ডিফারেন্ট জিনিস। তো সেই জায়গায় এই পলিটিক্যাল ইসলামের ব্যাপারে অনেক মানুষের ভীতি আছে। পৃথিবীর বহু দেশের উদাহরণ টেনে সেটা দেখা যেতে পারে, এবং এই ধরনের শক্তি ক্ষমতায় আসলে তার কনসিকুয়েন্স কি হয় সেটাও আমরা পৃথিবীর অন্যান্য দেশে দেখেছি। এই জায়গায় বিএনপি অনেকখানি এগিয়ে আছে। মনোনয়ন এবার একটা অনেকে ভাবেনি হয়তো বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তিনি ইলেকশন করবেন। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি যে কটি নির্বাচন করেছেন, যত কটি আসন থেকে দাঁড়িয়েছেন সবসময় তিনি পাশ করেছেন। এর আগে সুযোগ ছিল 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবার তিনি সবকটি আসনে যতবার ইলেকশন করেছেন পাশ করেছেন। শেখ হাসিনা করেছেন, সবসময় 5টা তিনি করেননি, কিন্তু কোনো না কোনো আসনে তিনি ফেল করেছেন। হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষেত্রেও সেরকমটি বলা যায়। এখন সুযোগ নিয়ে 3টের বেশি করার, বেগম জিয়া অসুস্থতা সত্ত্বেও তিনি এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতেন। এটা একটা ম্যাজিকের মতো সারা দেশে বিএনপি নেতাকর্মী তো বটেই, সাধারণ মানুষের মধ্যে বিএনপির পক্ষে কাজ করবে। এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব, এটা অনেকে আলোচনা করতেন, এখন আর ভবিষ্যৎ না, বাস্তব হচ্ছে বর্তমান নেতৃত্ব, সেটা তারেক রহমান। এখনো তাকে তরুণ নেতা বলাই ভালো। পশ্চিমে দীর্ঘদিন যাবৎ বাস করছেন, অর্থাৎ বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে তার একটা ভালো ধারণা হয়েছে, এবং তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে আছেন। যেই গণতন্ত্রকে আমরা অনুসরণ করি, যুক্তরাজ্য যে গণতন্ত্র, যে পার্লামেন্টারি ব্যবস্থা সেটাকে আমরা অনুসরণ করি, সেটা তিনি নিঃসন্দেহে দেখেছেন। এই ভ্যালুসগুলোকে তিনি ধারণ করেন, এবং তার গত 2-3 বছরের কথাবার্তা এটা বহুবার প্রমাণিত হয়েছে যে তিনি অনেক ট্রান্সফর্মড। দেশ নিয়ে তিনি ভাবছেন, সংস্কারের কাজ করতে চাইছেন। বেগম জিয়ার 2030 রূপকল্প থেকে তিনি 31 দফা নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে এনে 31 দফাটার রূপরেখা দিয়েছেন। দেশের অন্যদের সঙ্গে আলোচনা করবার জন্যে এই যে রাষ্ট্র কাঠামো সংস্কার, সেটাকে জাতীয় ঐকমত্য কমিশনের যে বর্তমান সরকারের উদ্যোগ, সেই আলোচনার মধ্যে বিএনপি অংশ নিয়েছে, এবং সেটা তার পরামর্শেই এবং অন্যদের সঙ্গে যত বেশি অ্যাডজাস্ট করা যায়। তার আগে আমরা জানি যে 31 দফা তাদের মিত্র রাজনৈতিক দলগুলো এন্ডোর্স করেছে। এবং তার আরেকটা বড় গুণ তারেক রহমানের, যে এর আগে থেকে যখন থেকে তিনি রাজনীতিতে একেবারে তরুণ বয়সে যোগ দিয়েছেন, তখন থেকে সারা দেশের সাংগঠনিক কার্যক্রমে তিনি নিজেকে যুক্ত করেছেন। অর্থাৎ তিনি তিলে তিলে নিজেকে তৈরি করেছেন। 2007-8 যথেষ্ট সাফার করেছেন, দীর্ঘদিন এক্সাইলে আছেন। সব মিলিয়ে এই যে নানা প্রক্রিয়ার মধ্যে তিনি যে জায়গায় গেছেন, সেটা তার জন্য একটা বড় শক্তি আমি মনে করি। এবং যে সংস্কারের ভাবনা, একটা তরুণ গোষ্ঠীকে তিনি যুক্ত করতে পেরেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা, যারা তার সঙ্গে পলিসি ইস্যুস নিয়ে কাজ করছে, এবং পলিটিক্সটাকে তারা পলিসি ডিবেটে নিয়ে যেতে চাইছেন। এটা তার একটা ইতিবাচক দিক আমি মনে করি। এবং অনেক সময় তার স্টাফ, চারপাশে যারা আছে তাদের কতখানি প্রভাব, সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন তোলেন। কিন্তু এই মনোনয়ন দেওয়া দেখা গেছে যে তার সঙ্গে থাকা মানুষদেরও পরিবারের সদস্য মনোনয়ন পায়নি। আলোচনার মধ্যে ছিল এরা যথেষ্ট প্রভাবশালী, এরা এটা করতে পারবে, ওটা করতে পারবে, কিন্তু তারেক রহমান যে নিজেকে সেগুলোর বাইরে নিয়ে যাচ্ছেন, নিতে পারছেন, সেটার এগুলো একটা বড় প্রমাণ। বিএনপি একটা মধ্যপন্থার রাজনৈতিক দল, অনেকে এটাকে সেন্টার রাইট বলতো, আওয়ামী লীগ যেটা সেন্টার লেফট পলিটিক্স করতো, জামাত ফার রাইট। সেই জায়গা থেকে বিএনপি একেবারে কমপ্লিটলি একটা মধ্যপন্থা রাজনীতি করতে চাইছে। এখন আর বিএনপি সেন্টার